মাত্র 5 মিনিটে লেমন অ্যান্ড হানির এই প্যাক আপনাদের স্কিনকে দিতে পারে একটা ন্যাচারাল গ্লো। তবে একটা ছোট্ট ভুল কিন্তু আপনাদের স্কিনের অনেক ক্ষতিও করতে পারে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রিমিস গ্লো ডায়েরিতে নতুন এক ভিডিও নিয়ে। তো আপনাদেরকে আজ আমি শেয়ার করব লেমন জুস এবং হানি দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক তৈরি করতে পারবেন, যা আপনাদের স্কিনকে করে তুলবে গ্লোয়িং এবং সফট। তো তার জন্য মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টসের দরকার। একটা হচ্ছে লেমন জুস, দ্বিতীয়ত হচ্ছে হানি। তো আমি আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে আপনারা লেমন জুস আর হানি দিয়ে এই প্যাকটাকে রেডি করবেন। তার আগে আপনাদেরকে বলে দিই যে লেমন জুসের উপকারিতা আর হানির উপকারিতা আমি আপনাদেরকে সবসময় সব ভিডিওতেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করি সেগুলোর উপকারিতা আপনাদেরকে বলে দিই। তো আজকেও সেরকম লেমন জুস আর হানির উপকারিতাটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি লেমন জুস। লেমনের লেমনের মধ্যে একটা ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে একটা ব্লিচিং প্রপার্টি এর মধ্যে আছে, আমরা সেটা সবাই জানি। আর লেমনে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের ব্ল্যাক স্পট, তারপরে ক্ষতর চিহ্ন মানে ব্রণ হলে যে তার দাগ থাকে বা ছোট ছোট অনেক সময় গর্ত হয়ে যায়, সেই ক্ষত চিহ্ন এবং হাইপার পিগমেন্টেশনকে হালকা করতে প্রচুরভাবে হেল্প করে। সাইট্রিক অ্যাসিড এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে আমাদের স্কিনে যে ডেড সেল থাকে সেগুলোকে দূর করতে হেল্প করে। স্কিনকে মসৃণ মানে সফট, তারপরে ক্লিন করতে প্রচুরভাবে হেল্প করে। আর ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যে আছে সেটা তো আমি আপনাকে প্রথমেই বলে দিলাম যে লেবু একটা ন্যাচারালি ব্লিচিং প্রপার্টি লেবুর মধ্যে আছে, যা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে ভীষণভাবে হেল্প করে। তো বন্ধুরা, আশা করি লেবুর উপকারিতাটা আপনারা জানতে পারলেন। এরপরে চলে যাচ্ছি হানি। হানিও আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে গ্লোয়িং করতে হেল্প করে। আমাদের স্কিনে যত ব্ল্যাক স্পট আছে সেগুলোকে হালকা করতে হেল্প করে এবং আমাদের যত বলিরেখা পড়ে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে যে বলিরেখাগুলো পড়ে সেগুলোকেও হালকা করতে প্রচুরভাবে হেল্প করে। তো আপনারা এবার বুঝতে পারলেন যে হানি এবং লেমনের উপকারিতাটা। এবার আমি আপনাদেরকে এই প্যাকটা রেডি করে দেখাবো যে কিভাবে আপনারা প্যাকটা তৈরি করবেন, কত কোয়ান্টিটিতে নেবেন এবং অতি অবশ্যই প্লিজ ওয়েট করবেন। আমি কিন্তু লাস্টে বলে দেবো যে এটা কোন ভুল করলে আপনাদের স্কিনের জন্য হতে পারে ক্ষতিকারক। তো এইটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে প্যাকটাকে রেডি করবেন আর কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কতবার ইউজ করবেন। আমি এখানে হাফ চামচ হানি নিয়ে নিলাম, মাত্র হাফ চামচ হানি। আর এই যে লেমনের একটা স্লাইস কেটে মানে হাফ লেমন আমি কেটে নিয়েছি, এই লেমনটার 1 চামচ আর হাফ চামচ, মানে কোয়ান্টিটিটা হচ্ছে হাফ চামচ আপনারা হানি নেবেন আর 1 থেকে 1.5 চামচ নেবেন লেবুর রস এবং এটাকে ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে এটাকে মিক্সড করে নেবেন, নিয়ে আপনাদের পরিষ্কার প্রথমে মুখটা ভালো করে একবার ধুয়ে নেবেন। নেওয়ার পরে পরিষ্কার মুখে এটাকে ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট রাখলেই যথেষ্ট। দেখবেন মুখটা একটু স্টিকি হয়ে গেছে, চটচটে টাইপের হয়ে গেছে। তারপরে হালকা হাতে হাতটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে হালকা হাতে ওটাকে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। আপনারা প্রথমবার ইউজেই বুঝতে পারবেন যে কতটা আপনাদের স্কিনে এটা এফেক্ট করেছে। আপনাদের স্কিন প্রথমবার ইউজের পর থেকেই গ্লোয়িং হতে শুরু করে দেবে। আর অতি অবশ্যই এটা কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি ইউজ করবেন না, 1 দিন কি 2 দিন ম্যাক্সিমাম এটা ইউজ করবেন, তার বেশি কিন্তু ইউজ করবেন না। এতে কিন্তু আমাদের স্কিন সংবেদনশীল হয়ে পড়তে পারে এবং স্কিনে র্যাশ বেরোতে পারে। এটা বেশি ইউজ না করলেই এর কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি আমরা এটা সপ্তাহে 2 দিন ইউজ করি তাহলে কিন্তু এর এফেক্ট এতটাই ভালো যে আপনারা ইউজ করার পরে সেটা বুঝতে পারবেন। এবার এখানে ভালো করে এটাকে ইউজ করে নেবেন। আমি এটা পরে ইউজ করব।
এরপরে চলে যাচ্ছি, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে কিভাবে মানে কি করলে আপনাদের স্কিনের ক্ষতি হতে পারে। একটা কারণ তো আমি আপনাদেরকে বলেই দিলাম, একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে সপ্তাহে দুবারের বেশি কোনো মতেই ইউজ করবেন না, কোনো মতে এটা সপ্তাহে দুবারের বেশি ইউজ করবেন না। এতে কিন্তু আপনাদের স্কিন সংবেদনশীল হয়ে পড়বে এবং স্কিনে র্যাশ এবং ইরিটেশন হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা আপনারা এটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই রোদে বেরোবেন না। এটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই রোদে বেরোবেন না। এতে সূর্যের যে রশ্মি আছে, বেগুনি রশ্মি আছে, সেটা কিন্তু আপনাদের স্কিনে এটা এফেক্ট করতে পারে। সেই একইভাবে আপনাদের স্কিন হয়ে উঠবে সংবেদনশীল, আর স্কিনে ইরিটেশন হতে পারে, জ্বালা হতে পারে, তারপরে র্যাশও বেরোতে পারে। ওই জন্যে আপনারা চেষ্টা করবেন যে এটা ইউজ করার পরে অন্তত ঘন্টাখানেক যাতে রোদে বেরোতে না হয়। আর সেরকম হলে ময়শ্চারাইজার বা সানস্ক্রিন অতি অবশ্যই ইউজ করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এটাও জানাবেন যে পরে কোন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে দেবেন। নমস্কার, আজকের মতো এখানেই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একভাবে।